শ্রীকৃষ্ণার্পণং। নমো শ্রীহরি। শিবরাত্রি এটি একটি বিশেষ দিন, কারণ এই দিনটি সেই দেবকে উৎসর্গীকৃত যিনি আদিযোগী, অঘরী, শ্মশানচারী, দেবতাদের দেবতা, পশুপতিনাথ হওয়া সত্ত্বেও পরম দয়ালু। শিব তো তিনি যিনি মহাবিশ হলাহলকে অবলীলায় প্রাণ করে সৃষ্টিকে রক্ষা করেন। শিবরাত্রি সেই শিবের রাত, শিবের মহিমা গাওয়ার রাত। আপনারা কি জানেন শিবরাত্রির রাতকে প্রাকৃতিক শক্তির উত্থাপনের রাত বলা হয়। আবার যোগ শাস্ত্র মতে এই রাতে মানব দেহের শক্তি স্বাভাবিকভাবেই উপরের দিকে প্রবাহিত হয়, যা আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে উপযোগী। বহু ঋষিমুনিরা বহু তপস্যা ও ধ্যানের মাধ্যমে লক্ষ্য করেছেন যে শিবরাত্রির রাতে ধ্যান করলে গভীরতর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করা যায়। সাধকের সহজেই সিদ্ধি লাভ হয়। আবার এটি শুধু আধ্যাত্মিক ও যোগশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেই নয়, জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে অমাবস্যার আগের রাত্রে শিবরাত্রি পালিত হয়। আর এই সময় চন্দ্র ও সূর্য এক বিশেষ অবস্থানে থাকে, যা মানবদেহের উপর গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় চাঁদ সবচেয়ে ক্ষীণ অবস্থায় থাকে, যা মানসিক ও শারীরিক ভারসাম্যের উপর বিশেষ প্রভাব ফেলে। আর একমাত্র শিব পূজা ও শিবের ধ্যানের মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রাত্রে ধ্যান করলে কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা সহজ হয়। আবার পৌরাণিক মতে এই শিবরাত্রির রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, অর্থাৎ শিব ও শক্তির মিলন হয়েছিল এই মহাপবিত্র রাত্রে। আবার জানেন তো, স্কন্ধ পুরাণ অনুসারে এই দিনেই বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে ক্ষমতা, অহংকার আর শ্রেষ্ঠত্বের লড়াই থামাতে শিব প্রথম লিঙ্গরূপে প্রকাশিত হন। তাই অনায়াসেই বলা যায় যে এই তিথিতেই মহাশক্তির প্রতীক শিব শক্তির সম্মিলিত রূপ শিবলিঙ্গেও সৃষ্টিতে আবির্ভূত হয়েছিল। এ তো গেল শাস্ত্র, পুরাণ, জ্যোতিষশাস্ত্রের কথা। এবার আমরা গল্পে গল্পে জানব শিবরাত্রির গুরুত্বের কথা। তাহলে চলুন আমাদের আজকের গল্পটা শুনে নেওয়া যাক। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে চলুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আজকের গল্পটা শুনে নিন। এই ঘটনার আরম্ভ বহুকাল আগে আমাদের এই ভারতবর্ষের বারাণসীতে। আসলে বহু বছর পূর্বে বারাণসীতে এক ব্যাদ বাস করত। দিন রাত সে শুধু জীব হত্যা করেই বেড়াতো, তাই সে ছিল মহাপাপী। সেই ব্যাদ একদিন বনে শিকার করতে বেরিয়েছে। সারা দিন ঘুরে ঘুরে সে বেশ কিছু পশু পাখি মেরেছে। তারপর সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে সে বাড়ির পথে রওনা দিয়েছে। কিছু দূর আসতেই গভীর রাত ঘনিয়ে এলো। একে তো জঙ্গলের বড় বড় গাছ, তার অন্ধকার, তার উপরে আবার সূর্য অস্ত যেতেই রাতের আকাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। কারণ এই সময়টা ছিল অমাবস্যা তিথির আগের রাত।
এই ঘন অন্ধকারে ব্যাধ পথ হারালো। একে তো সারাদিন সে কিছু খায়নি, তার উপরে সেদিন আবার তার বড় পরিশ্রম হয়েছে। পশু পাখি মেরে বেশ প্রকাণ্ড একটা ঝোলাও তার কাছে আছে। একে তো না খেয়ে উপবাসী আছে, তারপর আবার এত ভারী ঝোলা। সে আর চলতে পারছে না। কি আর করে, কি করা যায়, কি করা যায়? তখন সে ভাবল, ঠিক আছে, এই রাতটা এই জঙ্গলের মধ্যেই একটা গাছের উপর কাটিয়ে দিই। তাই সে একটা মস্ত গাছ দেখে সেই গাছের উপর উঠে ঘুমিয়ে পড়ল। ব্যাধ যে গাছটির উপর শুলো সেই গাছটি ছিল একটা বেল গাছ, আর সেই গাছের নিচেই একটা শিবলিঙ্গ ছিল। শিবলিঙ্গ অর্থাৎ শিবের লিঙ্গ মূর্তি, বা বলা যায় যে শিবের প্রস্তরীভূত রূপ। ব্যাধ গাছের উপর এপাশ ওপাশ করার সময় শিশিরে ভেজা একটি বেলপাতা গাছ থেকে খসে শিবলিঙ্গের উপর পড়ল। আর সেই দিনটি ছিল শিবরাত্রির পুণ্যতিথি। শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব তো মহা খুশি হলেন, আর ব্যাধ সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে গেল। এই ব্যাধ যে নিজের অজান্তেই শিব চতুর্দশী ব্রতের ফল পেয়ে গেল। পরদিন ভোরবেলা হতে ব্যাধ গাছ থেকে নেমে মরা পশু পাখিগুলোকে নিয়ে বাড়ি গিয়ে হাজির হলো। তার বউ আর মা তো তাকে দেখতে পেয়ে খুব খুশি, কারণ সারা রাত তারা যে ব্যাধের জন্য বড় চিন্তা করেছে। যাই হোক, ব্যাধ ঝোলাগুলি রেখে নদীতে চান করতে গেল। এদিকে ব্যাধের বউ রান্না চড়ালো। ব্যাধ এসে খাবে। যথাসময় ব্যাধকে খাবার জন্য ডাকাও হলো। কাল সারাদিন সে যে উপবাসী ছিল, বড় খিদে পেয়েছে। খিদের জ্বালায় ব্যাধ বড় তাড়াতাড়ি খেতে বসলো, কারণ আগের দিন যে তার পুরো উপবাস গেছে, তার উপর এত পরিশ্রম হয়েছে। তাড়াতাড়ি ভাত মেখে মুখে তুলতে যাবে, এমন সময় এক অতিথি এসে হাজির হলো। আসলে অতিথির বেশে শিব স্বয়ং এসেছিলেন ব্যাধকে পরীক্ষা করতে। দৈবক্রমে সেদিন যেন ব্যাধের কি হলো, নিষ্ঠুর ব্যাধ নিজের মুখে গ্রাস নামিয়ে রেখে হঠাৎ কি খেয়ালে অতিথিরূপী শিবকে অর্পণ করল। তারপরে অতিথিরূপী শিবকে যত্ন সহকারে খাইয়ে শেষে নিজে সামান্য জলই মুখে দিলেন। ব্রতের ফল তো সে আগেই পেয়ে গেছে, এবার অতিথিকে খাইয়ে সে মহাপূর্ণ অর্জন করল। আর এই ঘটনার পর ব্যাধের জীবনে আর কোনো অভাব দুঃখ কিচ্ছু রইল না। এরপর বহু সময় কেটে গেল। বহু বছর পর ব্যাধের একবার ভীষণ অসুখ হলো। এই অসুখে ব্যাধ মারাও গেল। ব্যাধ মারা যেতেই যমদূতেরা তাকে নেওয়ার জন্য এসে হাজির হলো। আবার ওদিকে এসে হাজির হয়েছে শিবগণেরা। শিবগণ আর যমদূত এই দুপক্ষের মধ্যে ব্যাধকে নিয়ে দারুণ যুদ্ধ বেঁধে গেল। শেষ পর্যন্ত শিবদূতেরা জিতল। তখন তারা এই ব্যাধকে নিয়ে কৈলাসের দিকে চলে গেল। শিবদূতেরা তাকে নিয়ে কৈলাসে এলে যমের দূতেরা রেগে মেগে যমালয়ে গিয়ে যমরাজকে সমস্ত কথা বলল। যমদূতেদের সব কথা শুনে বলল যে হ্যাঁ, শিবগণেরা ঠিকই করেছে। জেনে রাখো, যে লোক শিবের অথবা বিষ্ণুর ভক্তি করে, যে লোক শিব চতুর্দশী ব্রত পালন করে, আর যে লোক বারাণসীতে মারা যায়, তার উপর আমার কখনো কোনো অধিকার থাকে না। আর এই হলো শিব চতুর্দশী ব্রত পালনের গল্পকথা। জানেন তো, শিবরাত্রি ব্রত পালন করার কয়েকটা নিয়ম আছে।
শাস্ত্রে বলে শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার করতে হয়, আর এই দিন বিছানায় শুতে নেই, সারা রাত উপবাসী থেকে জেগে কাটাতে হয়। প্রত্যেক প্রহরে অর্থাৎ 4 প্রহরে শিবের পুজো করতে হয়। বলা হয় যে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পুজো শুরু করতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে পুজো হয়, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে অর্থাৎ ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে পুজো করে পুজো শেষ করতে হয়। শিবরাত্রির দিন শিবলিঙ্গকে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গা জলের সাথে বেলপাতা এবং বেল অর্পণ করুন। তারপর সারা রাত্রি জেগে ব্রত কথা শুনতে হয়, ব্রাহ্মণ অথবা কোনো গরিবকে অন্ন ভোজন করাতে হয়, আর তার সাথে তাকে আপনার সামর্থ্য মতন সামান্য কিছু দান করুন। আর ভক্তি সহকারে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল শিবরাত্রির কথা। গল্পটি জানেন তো, হারিয়ে যেতে বসা এমন অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই এমন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই গল্পটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান। আজ তবে এই পর্যন্তই, এবার চলি তবে। কিন্তু যাওয়ার আগে আপনারাও আমার সাথে বলুন তো, জয় মহাদেব শিবের জয়, জয় মহেশ্বর ভোলানাথ শিব শম্ভুর জয়, জয় উমাপতি মহেশ্বরের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার।